নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। হইচইয়ে একটা ওয়েব সিরিজ সম্প্রতি স্ট্রিমিং হওয়া শুরু হয়েছে, নাম হচ্ছে বাতাসে গুনগুন। এই ওয়েব সিরিজের পরিচালক হলেন অরিজিৎ টোটন চক্রবর্তী, ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন অদিতি রায় এবং অভিনয় করেছেন সৃজিলা গুহ, সুহত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং আরও অনেকে। আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন ইতিমধ্যে। এই কাহিনী হচ্ছে অরিন্দমের। অরিন্দম একজন শিক্ষিত বেকার যুবক। সে কলকাতায় থাকে। হঠাৎ করে কলকাতার বাইরে একটি জায়গায় সে একটি প্রাইভেট কলেজে চান্স পায় ইতিহাস পড়ানোর। সেই ইতিহাসে এমএ পাস করেছে। সেখানে সে যায় এবং হঠাৎ করে সেখানকার একজন ছাত্রীর সাথে তার একটি বেশ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছাত্রী তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, সেও একটু মুগ্ধ হয়, কিন্তু ছাত্রীকে সে বলে না যে কলকাতায় তার স্ত্রী আছে। এবার এটা একটা অদ্ভুত মনে হতে পারে, কারণ স্ত্রীকে সে ভালোবাসে, তার স্ত্রী তাকে অত্যন্ত বিশ্বাস করে। সে কেন এটা করতে গেল, চিত্রনাট্যে এই উদ্ভট ব্যাপারটা কেন এলো বলতে পারবো না। সুহত্র মুখোপাধ্যায় ভালো অভিনেতা, স্বাভাবিক অভিনয় করেন, কিন্তু যেরকম তাকে চরিত্র দেওয়া হয়েছে সেই চরিত্রের মতো কি তার চেহারা, একটু সন্দেহ কিন্তু আমার আছে। অন্যদিকে সৃজিলা অভিনয় করেছেন পল্লবী পট্টনায়কের ভূমিকায়। এই পল্লবী পট্টনায়কের পুরো ফ্যামিলি তারা বিজনেসের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত তো বটেই, এবং প্রত্যেকে হচ্ছে এরা আন্ডারওয়ার্ল্ডের। এরা একজন এক একটি গুন্ডা, পরিবারের প্রত্যেকেই গুন্ডা। তারা গুন্ডাদের সঙ্গে ওঠে বসে, নানা রকম কার্যকলাপ করে। সেখানে কেউ তাদের মুখের উপর কোনো কথা বলতে পারে না, তারা যা ইচ্ছে করে। পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখে এবং অরিন্দমকে নানা রকম সমস্যা এরপরে ফেস করতে হয়, যেহেতু পল্লবী পট্টনায়ক তাকে দেখে একদম পাগল হয়ে গেছে। অন্যদিকে পল্লবীর কথা অরিন্দমের স্ত্রীর কাছেও পৌঁছয়। কি করে পৌঁছয় অত ডিটেলে আমি যাচ্ছি না। পল্লবীর সঙ্গে তার আলাপও হয়। অরিন্দমের মা অসুস্থ, সেই জন্য তার টাকারও প্রয়োজন। সে 5 দিন কলেজে ক্লাস করে, বাকি 2 দিন যে এক্সট্রা ক্লাস তাও সে করছে, এবং সেটা কিন্তু রেকমেন্ড করিয়েছে পল্লবী। এই পুরো যে থিমটা তার সাথে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ये काली काली आंखें তার সাথে প্রবলভাবে মিল আছে, যেখানে সৌরভ শুক্লা, তাহির রাজ ভাসিন, আঁচল সিং, শ্বেতা ত্রিপাঠী আরো অনেকে অভিনয় করেছিলেন। যেখানে বিক্রান্ত মানে তাহির রাজ ভাসিনের অভিনীত চরিত্রের প্রেমে পাগল পূর্বা মানে আঁচল সিং, পূর্বাকেও দেখানো হয়েছে একজন বাহুবলী পরিবারের সদস্য, কিন্তু বিক্রান্ত তো ভালোবাসে শিখাকে মানে শ্বেতা সিং। এরপর একটি ভয়ঙ্কর ওয়েব সিরিজ শুরু হয়, থ্রিলার ওয়েব সিরিজ। আপনারা যারা দেখেছেন কাহিনীটি জানেন। এইটার সাথে বাতাসে গুনগুনের মূল থিমের প্রবলভাবে মিল, এমনকি সেটার পোস্টারের সঙ্গেও মিল আছে। দেখুন আপনারা, পরপর দেখাচ্ছি আমি। একটি সুস্থ স্বাভাবিক যুবক, সে কিরকম পরিস্থিতিতে পড়ে সেও একজন আলটিমেটলি গুন্ডা হয়ে যায়, সে ব্যাপারটা কিরকম একটা অদ্ভুত লাগলো আমার। দুর্বার শর্মা অভিনয় করেছেন অরিন্দমের বন্ধুর ভূমিকায়। এই সিরিজের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন দুর্বার শর্মা এবং শুভাঞ্জন বসু। সুহত্র মুখোপাধ্যায়ের অভিনয় স্বাভাবিক হয়েছে। সৃজিলা গুহ এবং মানালিদের অভিনয় স্বাভাবিক সবারই হয়েছে। আবার মৌচাকের সঙ্গে আপনি একটু মিল পাবেন। মৌচাক যদিও সমরেশ বসুর অবশেষে কাহিনীটি অবলম্বনে তৈরি করেছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, সেখানে শেখর চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন সুলতা চৌধুরীর বাবার ভূমিকায়, যিনি তার মেয়ের সঙ্গে রঞ্জিত মল্লিকের বিয়ে দিতে বদ্ধপরিকর ছিলেন। তিনি যেভাবে বলছিলেন রঞ্জিত মল্লিককে, বাড়িতে চলে এসো, আমার এখানেই খেয়ে নেবে, চিন্তার কোনো ব্যাপার নেই, শিলাজিৎ ঠিক সেইভাবেই প্রায় বললেন অরিন্দমকে। সেই ব্যাপারটার সঙ্গে মিল লাগলো। কিন্তু মৌচাক ছিল মজার ছবি, আর এইটা হচ্ছে ডার্ক, বিনা কারণে অনেক মারপিট টারপিট আছে। আর বাতাসে গুনগুন নাম, চিরদিনই তুমি যে আমার ছবির সেই হিট গান, জিৎ গাঙ্গুলির সুরে, সেইটিই নাম, এবং সেই গানটিকে বারবার ব্যবহার করা হয়েছে। সেই গানটিকে একটি হন্টিং ওয়েতে ব্যবহার করা হয়েছে, মাঝে মধ্যে একদম ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু অনেক সময় বারবার যদি একই সুর কিছু হলেই সেই বাতাসে গুনগুন বাজতে থাকে, এতটা ঠিক ভালো লাগছিল না। এই সিরিজের সুরকারের দায়িত্বে আছেন, যিনি বিজিএমও সৃষ্টি করেছেন বটে, অমিত চ্যাটার্জি। এই সিরিজে আর যারা অভিনয় করেছেন তাঁরা হলেন জয়দীপ মুখার্জি, ময়না মুখার্জি, সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজি আর দুর্বার শর্মার কথা তো বলেইছি। এই সিরিজে একটি চরিত্র আছে যার নাম মুন্না, গুন্ডা, অন্যদিকে নাম মুন্না। এটা শুনে আপনার কার কথা মনে পড়ে? মির্জাপুরের কথা মনে পড়ে না? এই ওয়েব সিরিজের ডিওপি হলেন রম্যদীপ সাহা এবং সম্পাদক হলেন শুভজিৎ সিংহ।
দা বাতাসি গুনগুন এই ওয়েব সিরিজটা দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।